আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে প্রতিমা আসি দেশের খবর। সুপ্রিয় দর্শক, ভারতকে বাদ দিয়ে ইন্টারনেটের বিকল্প ব্যবস্থা করলো বাংলাদেশ। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু একটা শক্তিধর বাংলাদেশের বর্তমান নেতা এবং প্রধান উপদেষ্টা। আপনারা জানেন যে 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপরই দায়িত্ব গ্রহণের পরেই একটা চমক চমক কাজ করেন, যা বিশ্ব দেখে অবাক হয়ে থাকে। সেখানে ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ধরাছোঁয়ার বাইরে চলে যায়। সুপ্রিয় দর্শক, দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেন, তখন কিন্তু আপনারা জানেন যে সৌদি আরবের একটি এলাকা, নামটা মনে নেই, যাই হোক, সেখানে কিন্তু তারা কিছু শ্রমিক আন্দোলন করেন, অর্থাৎ শেখ হাসিনার বিপক্ষে গিয়ে তারা আন্দোলন করেন। আন্দোলন করার পর সেখানে প্রায় 150 জন লোক আপনার জেলে ঢুকিয়ে রাখে। সেখানে নিয়ম কানুন খুবই কিন্তু করা, আপনারা জানেন। এবং যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেন, তখন সেই বাদশার কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস ফোন দেওয়ার পর অবশ্যই বলছে যে বাংলাদেশের কিছু লোকজন আপনাদের সাথে একটা অন্যায় কাজ করেছে, আমরা তার জন্য ক্ষমা প্রার্থী, আমাদের ক্ষমা করে দিবেন, এই জন্য আমরা দুঃখিত। কিন্তু আমার দিকে তাকিয়ে যদি আমাদের লোকজন গুলো আপনারা ছেড়ে দেন, তাহলে আমি খুশি হব। দেখেন, ওই বাদশা সিঙ্গাপুরের, না, ওই বাদশা কিন্তু কোনো দুবাইয়ের, যাই হোক, দুবাইয়ের বাদশা কোনো কথা না পারিয়ে বিনা শর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে লোক আছে, অর্থাৎ বাংলাদেশের যে শ্রমিকগুলো আছে, সবাইকে কিন্তু বেকসুর খালাস দেয়। তারপর কিন্তু মিডিয়ায় একটা তোলপাড় সৃষ্টি হয়ে যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাওয়ার কত। দেখেন, আল্লাহ প্রদত্ত মানুষের কিন্তু একটা শক্তি থাকে। হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অলৌকিক শক্তি দিয়েছেন। তার কথা অনেকে মানে এবং শোনে। তিনি কিন্তু চারটিখানি কথা না, তিনি কিন্তু নোবেল পেয়েছে এবং ডক্টরেট। যাই হোক, এবার আসি মূল আলোচনায়। ভারতকে বাদ দিয়ে ইন্টারনেটের বিকল্প ব্যবস্থা করলো বাংলাদেশ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্টারনেটের ব্যান্ড উইথে ভারতের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প ব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ। বর্তমান ইন্টারনেটের চাহিদা ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে আন্তর্জাতিক ব্যান্ড উইথ আমদানিতে নতুন পথ বেছে নিয়েছে সরকার। এর অংশ হিসাবে বেসরকারি খাতে সাবমেরিন কেবল সংযোগের অনুমোদন দেওয়া হয়েছে এবং নতুন আন্তর্জাতিক কনসোর্টিয়ামে যুক্ত হওয়ার প্রক্রিয়া যুক্ত হয়েছে এবং শুরু হয়েছে। বর্তমান দেশের মোট ইন্টারনেট ব্যান্ড উইথ চাহিদার প্রায় অর্ধেক পূরণ করেছে রাষ্ট্রতত্ত্ব দুটি সাবমেরিন কেবল। বাকি অংশ আমদানি করতে হয় ভারত থেকে স্থলভিত্তিক সংযোগের মাধ্যমে। এতে প্রতি বছর বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। এই নির্ভরতা কমাতে সরকার দীর্ঘদিন ধরে বিকল্প ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছিল। প্রযুক্তি সংশ্লিষ্টদের মতে বেসরকারি উদ্যোক্তাদের সাবমেরিন কেবল কনসোর্টিয়ামে যুক্ত করা গেলে বছরে প্রায় $24 মিলিয়ন বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব। সেই লক্ষ্যেই আন্তর্জাতিক ব্যান্ড উইথের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার ইতিমধ্যে 3টি বেসরকারি প্রতিষ্ঠানকে সাবমেরিন কেবল স্থাপন ও পরিচালনার লাইসেন্স দিয়েছে। বর্তমানে রাষ্ট্রতত্ত্ব সাবমেরিন কেবলের মধ্যে প্রথমটির মেয়াদ 2 বছরের মধ্যে শেষ হচ্ছে। অন্যদিকে দ্বিতীয়টি মেয়াদ থাকলেও বাড়তি চাহিদার কারণে এর সক্ষমতা নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে 2024 ও 25 সালে বড় ধরনের ব্যান্ড উইথ সংকটে ঝুঁকি রয়েছে। প্রযুক্তিবিদ আমিনুল হাকিম জানান, 2026 সালে তৃতীয় সাবমেরিন কেবল SMW6 কনসোর্টিয়ামে যুক্ত হওয়ার আগ পর্যন্ত 2 বছর সবচেয়ে চ্যালেঞ্জিং সময়। এই শূন্যতা পূরণ করতেই বেসরকারি খাতকে এগিয়ে আনা হচ্ছে। লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো জানায়, তারা 2023 সালের মাঝামাঝি কিংবা 2024 সালের শুরুতেই সাবমেরিন কেবলের মাধ্যমে ইন্টারনেট ব্যবসা বা সেবা চালু করতে চায়। এ লক্ষ্যে ভারত ছাড়াও জাপান ও সিঙ্গাপুর ভিত্তিক একাধিক আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এবং 2026 সালে একদম নতুন ভাবে এই ইন্টারনেট মানে আহ, চালু চালু করতে চায় বাংলাদেশ। এই লক্ষ্যে ভারত ছাড়াও জাপান ও সিঙ্গাপুর ভিত্তিক একাধিক আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে এর ফলে তারা বর্তমানে শুধু আন্তর্জাতিক সংযোগ নয়, দেশের ভেতরের ব্যান্ডউইথ বিতরণ ও তৃণমূল পর্যায়ে ইন্টারনেটের পৌঁছে দেওয়ারও বড় চ্যালেঞ্জ বলে মনে করেছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। তবে এ লক্ষ্যে ভারত ছাড়াও জাপান ও সিঙ্গাপুর ভিত্তিক একাধিক আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত হওয়ায় উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ভারত থেকে ব্যান্ডউইথ আমদানির প্রয়োজন উল্লেখযোগ্য ভাবে কমবে বলে জানানো হয়েছে। শুধু আন্তর্জাতিক সংযোগ নয়, দেশের ভেতরে ব্যান্ডউইথ বিতরণ, তৃণমূল পর্যায়ে ইন্টারনেট পৌঁছে দেওয়ার যে বড় একটা চ্যালেঞ্জ করেছে বাংলাদেশ, এবং যে বড় চ্যালেঞ্জ মনে করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা, তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তাদের দায়িত্ব বলে তারা মনে করে। তবে আইএসপি এবি সভাপতি ইমদাদুল হক বলেন, টেকসই ইন্টারনেট ব্যবস্থার জন্য অবকাঠামো উন্নয়ন ও সরবরাহের সক্ষমতা বাড়ানো জরুরি। উল্লেখ্য, বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সাবমেরিন কেবল কনসোর্টিয়ামে যুক্ত হয় 2006 সালে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে এখন ইন্টারনেটের যে চাহিদা, তা হয়তোবা হাজার হাজার কোটি টাকা আমাদের বিদেশে যাচ্ছে এই ইন্টারনেটের কারণে। আপনারা জানেন এখন বর্তমানে ইন্টারনেটের যে দাম হঠাৎ করে এত দ্বিগুণ হয়ে গেছে বলে। দেখেন, আগে আমরা যে ইন্টারনেট আমরা ব্যবহার করতাম, তা হয়তোবা 150 জিবি কিনতাম 650 টাকা। এখন 120 জিবি আপনার এয়ারটেল সর্বনিম্ন আর কি, যে সর্বনিম্ন 800 টাকা, আর 150 জিবি 800 টাকা, 900 টাকা। দেখেন, মিনিট তাদের সাথে মিনিট নেই, উইদাউট মিনিট। অর্থাৎ এই ভারতের আধিপত্যের কারণে কিন্তু আমরা হয়তোবা এগুলোর দাম দিন দিন বেড়ে যাচ্ছে। তবে বাংলাদেশ সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস এটার দিকে কিন্তু একটা বিশাল একটা পদক্ষেপ নিয়েছেন, এবং ভারতকে বাদ দিয়ে ইন্টারনেটের বিকল্প ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন দেখা যাক কতটুকু সফলতা অর্জন করতে পারে। তবে ইন্টারনেটের ব্যান্ডউইথের ভারতের ওপর নির্ভরতা কমিয়ে যে বিকল্প ব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ, ক্রমবর্ধমান ইন্টারনেট চাহিদা ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে আন্তর্জাতিক ব্যান্ডউইথ আমদানিতে নতুন পথ বেছে নিয়েছে বর্তমান সরকার। এর অংশ হিসাবে বেসরকারি খাতে সাবমেরিন কেবল সংযোগ অনুমোদন দেওয়া হয়েছে এবং নতুন আন্তর্জাতিক কনসোর্টিয়ামে যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এটা একটা গুড নিউজ। বর্তমান দেশে মোট ইন্টারনেট ব্যান্ডউইথ চাহিদার প্রায় অর্ধেক পূরণ করেছে রাষ্ট্রতত্ত্ব দুটি সাবমেরিন কেবল। বাকি অংশ আমদানি করতে হয় ভারত থেকে স্থল ভিত্তিক সংযোগের মাধ্যমে। এতে প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। এর নির্ভরতা কমাতে সরকার দীর্ঘদিন ধরেই বিকল্প ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছিল এবং বর্তমানে সফলতা অর্জন করছে। তবে আমার মনে হয় প্রায় 24 মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে সরকার আশাবাদ ব্যক্ত করছেন। আসলে আপনারা কি মনে করেন, যদি এই কেবল ভিত্তিক সাবমেরিন চালু করা হয়, তাহলে বাংলাদেশের কতটুকু লাভ হবে এবং বাংলাদেশের যে গ্রাহক আছেন তাদের কতটুকু লাভ হবে বলে আপনারা মনে করেন? অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।